দলকে স্টেজে ডেকে নেব, তাদের দ্বারাই আমরা আবার গজল তাদের কাছ থেকে গজল শুনবো। রুফাইয়া এবং তাবাসসুম এদের যে দল ছিল, ওদের দলকে আসার জন্য আমি অনুরোধ করছি। তোমাদের দল নিয়ে তোমার স্টেজের পাশে চলে এসো। বিলকিস, সামিয়া এদের দলকে, শাহ আলম তুমি যেখানে থাকো আমাদের অনুষ্ঠান স্থলে চলে আসবে। সাদমান তুমি যেখানে থাকো এখানে চলে এসো। তো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল আমাদের। এ ছিল যে আমরা সমস্ত দলকেই ফের একবার গজল শুনবো আমরা। বসো, কেন বসো, সবাই বসো। তো আমাদের কমিটিদের হাতে সময় অনেক সংক্ষেপ, সেই জন্য আমরা দুটো দলকে ডেকে নেব। সেই দুটো দলের কাছ থেকে আমরা ফের একবার গজল শুনে নেব। দুটো দল, সামিয়া এবং তার দল আর রামিজ এবং তার দল, এই দুটো দলকে এই দুটো দলকে ডেকে নিচ্ছি আমরা স্টেজে। এদের কাছ থেকে আমরা শুনে নেব। তোমরা কেউ এদিকে যাবে না, এখনই প্রাইজ বিতরণী হবে। তোমাদের স্টেজের কাছে থাকার জন্য বলছি। এখন ডেকে নিচ্ছি সামিয়া ও তার দলকে। আসসালামু আলাইকুম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমে নতুন ছবি আঁকি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকি, মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখি। একলা ঘরে আপন মনে তোমার ছবি আঁকে, মনের ঘরে যত্ন করে সেই ছবিটি রাখে। ইচ্ছে করে থাকতে সদা তোমার পাশাপাশি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছি যে তার নিপুণ হাতের দোয়া। তোমার গায়ের মাখায় আমার কামলিওয়ালার ছোঁয়া, তোমার জন্য আছি যে তার নিপুণ হাতের দোয়া। ও মদিনা তাই তো তোমায় এত ভালোবাসি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। ও মদিনা তোমায় আমি বড়ই ভালোবাসি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। হৃদয় জুড়ে তোমার প্রেমে নতুন ছবি আঁকি, দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি রাশি। দেখব তোমায় দু চোখ ভরে স্বপ্ন রাশি।
নারে তাকবীর। দ্বিতীয় দল চলে এসো। अस्सलामु अलैकुम नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতে পড়েছিল নবী কদম কানায়, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেতে পড়েছিল নবী কদম কানায়। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগিয়া আমারে মোর কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগিয়া আমারে মোর কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজাটা ঘর দেখিতাম, আমি রওজাটা ঘর দেখিতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে ছিলাম। মনে হচ্ছিল যে আমরা আরো গজল শুনি, কিন্তু আমাদের হাতে সময় সংক্ষেপ। এই গজলগুলো গতকালকে হয়েছিল, আবার আজকে আপনাদের একটু মনোরঞ্জন করার জন্য এগুলো রাখা হয়েছে। তো আমাদের এই মক্তবের বাচ্চারা শুধু এই মক্তবে সীমাবদ্ধ নেই, এরা আমাদের একটা মডেলে আমাদের এই সিস্টেমটা চলে, এই মক্তব চলে। সেটা হচ্ছে হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিলের একটা বোর্ড আছে, তার থ্রু দিয়ে এটা চলে, যেটাকে আমরা কেরালা মডেল বলে থাকি। সেই কেরালা মডেলের একটা বছর একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের নাম হচ্ছে তরঙ্গ। তরঙ্গ মানে ঢেউ, বাচ্চাদের মনের ঢেউ এই অনুষ্ঠানে তারা উজাড় করে তুলে দেয়। সেই অনুষ্ঠানে 10টা মক্তবের মধ্যে আমাদের এই গোছড়িয়া তালিমুল কোরআন মক্তব 4র্থ স্থান অর্জন করেছে এবছর। সবাই বলে আলহামদুলিল্লাহ।
আমরা চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা থাকলে, গার্জেনদের সহযোগিতা, গ্রামবাসীদের সহযোগিতা থাকে, আমরা চেষ্টা করছি আমাদের এই মক্তবকে আগামী বছর 1 নম্বর র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। তার জন্য আমাদের বাচ্চারা ইনশাল্লাহ খুবই মেহনত করে। আর আমাদের শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম সাহেব, উনি ওনার অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি বাচ্চাদেরকে তৈরি করছেন। আমরা তার সহায়তা করব, তাকে সাহায্য করব, কমিটিকে সাহায্য করব এবং এই মক্তবটা যাতে আরো উন্নত হয় সেই চেষ্টা আমরা গ্রামবাসী করব। কারণ মক্তব আমাদের, বাচ্চা আমাদের, গ্রাম আমাদের, জায়গা আমাদের, এর উন্নতি করার দায়িত্ব আমাদের। এ জাতি উন্নত তখনই হবে যখন শিক্ষায় আগাবে। যদি কোটি টাকার মালিক হয় আর সে যদি হাতের সই না করতে পারে, টিপ দেয়, তাহলে সেই মানুষটার সমস্ত জায়গায় তার প্রাধান্য থাকবে না। সেজন্য আমরা চেষ্টা করছি প্রত্যেক বাচ্চাকে স্কুলের সঙ্গে সঙ্গে আমাদের মক্তবের সঙ্গে তাদের সম্পর্ক নিবিড় করার জন্য। আমরা বাচ্চাদেরকে ভর্তি নেওয়ার একটা প্রধান শর্ত রেখেছি এখানে, সেটা হচ্ছে সেই বাচ্চাকে স্কুলে পড়তেই হবে। যে বাচ্চা স্কুলে পড়বে না সে বাচ্চা আমাদের মক্তবে অ্যাডমিশন নিতে পারবে না। আমাদের বাচ্চাদের অ্যাডমিশন শুরু হয় রমজানের পরে, রমজানের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়, রমজানের পর থেকে আমাদের বাচ্চাদের মক্তব শুরু হয়ে যায়। তো যে সমস্ত বাচ্চা এখনো এই মক্তবে অ্যাডমিশন নেননি, আমাদের এই মাঠপাড়া অথবা আমাদের গুচুরিয়া গ্রামের আশেপাশে যারা আছেন, এই মাঠপাড়ার আশেপাশে আপনার বাচ্চার উন্নত স্কিল, তাদের বাকশক্তি আরো বৃদ্ধি করার জন্য আমরা এই অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠান আগামীতে আশা রাখছি কমিটির কাছে আরো উন্নত, আরো সুন্দর হবে। তার জন্য বাচ্চার অনেক প্রয়োজন। অল্প স্টুডেন্ট নিয়ে বড় প্রোগ্রাম পরিচালনা করা সম্ভব নয়। সেই জন্য যে সমস্ত বাচ্চা এখনো মক্তবে পড়ে না, তাদের সেই সমস্ত গার্জেনদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের বাচ্চাগুলোকে রমজানের পরেই, রোজার মাসের পরেই বাচ্চাগুলোকে মক্তবে অ্যাডমিশন করিয়ে দেবেন। এবং গ্রামবাসীর কাছে আমার একটা করজোড়ে অনুরোধ, আপনারা অনেক করেছেন। এই জায়গাটা একটা পুকুর ছিল, সেই পুকুর ভরাট হয়েছে, আপনাদেরই জায়গা, ভরাট করেছেন আপনারাই, টাকা দিয়ে ভরাট করেছেন। এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাদের দেবেন এবং অনেক অনেক বড় রূপে দেবেন। এই আশা আমাদের সকলের ইনশাল্লাহ আছে। এবং এই মক্তবটা খুব জোরে বৃষ্টি আসলে পানি পড়ে, বাচ্চারা পড়তে পারে না, সমস্যা হয়। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। মক্তবটা একটু বড় করার প্রয়োজন। অনেক বাচ্চা পড়ার সমস্যা হয়, অনেক বাচ্চা একসঙ্গে পড়লে তাদের পড়ানোরও একটু সমস্যা হয়। সেই জন্য মক্তবটা যাতে আরো উন্নত করা যায়, একটু কনক্রিটের করা যায়, একটু পাকাপোক্ত করা যায়, সেই জন্য আমি গ্রামবাসীর কাছে অনুরোধ করব, আপনারা বিশেষ করে এই মক্তবের দিকে আপনাদের সুনজর রাখবেন। যদি আপনি মনে করেন আমার খাওয়ার টাকা থেকে আমি মাসে 100 টাকা এই মক্তবের জন্য রাখবো সাইড করে, আপনার এমন কিছু যায় আসবে না, এমন কিছু আপনার কমে যাবে না। আমি আশা করছি আপনার স্বাচ্ছন্দ্যে সংসার চলবে, আরো ভালোভাবেই চলবে। সেই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনাদের উপার্জিত, কষ্টে উপার্জিত টাকা থেকে কিছু কিছু টাকা এই মক্তব উন্নতির জন্য সাইড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমাদের এই বাচ্চাদেরকে কবুল করুন, এদের জেহেন শক্তি বৃদ্ধি করে দিক, দিন এবং দুনিয়ার কামিয়াবি এদেরকে দান করুক, এই দোয়া এদের জন্য রাখি। আপনারা সকলেই ভালো থাকবেন। এখন আমাদের শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যারা র্যাঙ্ক করেছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা তো প্রাইজ পাবে। যারা তোমরা প্রাইজ পাবে না, মনে কষ্ট করার কোনো জায়গা নেই। যে প্লেন তৈরি করেছে, জানো প্লেন ওড়ে আকাশে, সে প্লেন তৈরি করেছে প্রথম একটা কাগজ দিয়ে প্লেন তৈরি করেছে। প্লেন নিয়ে যখন উড়াতে গিয়েছে, প্লেন ওড়ে না, সারা মানুষ হাসাহাসি করে, বলে হয় নাকি প্লেন ওড়ে, ও আকাশে উড়বে এত বড় জিনিস। সে হাল ছাড়েনি, সে কি করেছে, চেষ্টা করে গিয়েছে। তারপরে কি হলো, একদিন সেই প্লেন উড়লো, সারা গ্রামের মানুষ তাকে দেখতে আসলো, সেই প্লেনটাকে দেখতে আসলো যে এত সুন্দর জিনিস কিভাবে তৈরি করলো। তার ফেল যে হয়েছিল, সে যে ব্যর্থ হয়েছিল, সেই দিনগুলোর কথা আর কারো মনে নেই। সে সাকসেস হয়েছে, সে সফলতা পেয়েছে, এই দিনটার কথা মানুষ মনে রেখেছে। মনে রাখতে হবে, আজকের অসফল আমি, আগামী দিনের আমি সফল। আগামী দিনে আমি হারিনি, আজকে আমি প্রাইজ পাইনি, আমি সুন্দর বলেছি, 1 নাম্বারের জন্য আমাদের প্রাইজ
তো দিতেই হবে। 1 নম্বরের জন্য আমরা একটু সমস্যা হয়েছে, সেই জন্য প্রত্যেক ছাত্র ছাত্রীর কাছে আমি অনুরোধ করব, মন খারাপ করার কোনো জায়গা নেই। আগামী দিনে আমরা আরো ভালো পারফর্ম করব, আরো ভালো আমাদের উপস্থাপনা দেব এবং প্রাইজ ছিনিয়ে নেব। যে আজকে ফার্স্ট হয়েছে তাকে আমি হারাবো, এই প্রতীকটা আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। ইনশাআল্লাহ আগামীতে আমাদের কেউ হারাতে পারবে না। পারবে হারাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। না প্রাইজ দিয়ে দাও, প্রাইজ নিয়ে চলে যাবে, স্টেজে দান করে দেবে, মানপত্র দেবে, হাজির দিয়ে দেবে, পরে চলে যাবে। এটা ভালো। এখন শুরু হচ্ছে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানেরা আছেন নিচে, আমি অনুরোধ করব আপনারা প্লিজ স্টেজে আসেন এবং আপনাদের হাত দিয়ে আমরা আপনাদের মেহনতের টাকা দিয়ে এই মক্তব গড়া, এই মক্তবের আপনাদের অবদান অপরিসীম। সেই জন্য আপনাদেরকে বলবো আপনার উপরে আসুন। আপনাদের এই মহা দানের হাত দিয়ে আমরা বাচ্চাদের হাতে প্রাইজ তুলে দিতে চাই, সেই জন্য আপনাদেরকে একটু উপরে আসতে বলবো। হাজি সাহেব আসেন, উপরে আসেন, উপরে আসেন। হাজি সাহেব, বাবু উপরে আসেন, বাবু আজান বাবু উপরে আসেন, আপনিও আসেন, সবাই আসেন। অনেক প্রাইজ, অনেক বাচ্চা দিতে হবে, আসেন। একজনের কারণে হাত বাঁকা হয়ে যাবে। আসেন হাজি সাহেব, হাজি সাহেব আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের যে সমস্ত মুরব্বীদের মানপত্র দেওয়া হবে তাদের মধ্যে বিশেষ করে এখনো কিছু জন আসেনি। জব্বার বাবু, মরহুম ওমেদ আলী মোল্লার পক্ষ থেকে নজরুল ইসলাম, তিনিও এখন আসেনি। মরহুম সাত্তার আলী মোল্লার পক্ষ থেকে আসমত আলী, তিনিও এখন আসেনি। রমজান আলী, জয়নাল আবেদিন, এই কজন এখনো পর্যন্ত অনুপস্থিত। প্রত্যেকের কাছে অনুরোধ করব আমাদের স্টেজে আসার জন্য। এখন ঘোষণা রাখা হবে। হ্যালো, বড়দের কেরাত ঘোষণা হচ্ছে। বড়দের কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আরমান মোল্লা। বড়দের কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আরমান মোল্লা। দ্বিতীয় হয়েছে, আচ্ছা ওখানেই দাঁড়াও, আরমান ওখানেই দাঁড়াও, একসঙ্গে উঠবে। দ্বিতীয় হয়েছে রামিজ হোসেন। বড়দের কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে রামিজ হোসেন। তৃতীয় হয়েছে বিলকিস খাতুন। এবং চতুর্থ হয়েছে শাহিন মোল্লা। এই ধারে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আরমান মোল্লা উপরে এসো। আচ্ছা, এর মধ্যে অজু আছে যেহেতু কোরআন শরীফ, তো আরমান মোল্লার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন শুকুর আলী মোল্লার বড় ছেলে নূর আলী মোল্লা। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় হয়েছে রামিজ হোসেন।
রামিজ হোসেন। রামিজ হোসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আসান বাবু, মরহুম আহাদ আলী মোল্লার পুত্র আসান আলী মোল্লা। তৃতীয় হয়েছে বিলকিস খাতুন। বিলকিস খাতুনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমার আব্বাজি শফিকুল ইসলাম তুলে দিচ্ছে। চতুর্থ হয়েছে শাহিন মোল্লা। শাহিন মোল্লার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আসমত ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। ছোটদের কেরাত, ছোটদের কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আফসোনা পারভিন, দ্বিতীয় হয়েছে ইভা পারভিন, তৃতীয় হয়েছে নূর আলম, চতুর্থ হয়েছে ওমর ফারুক। প্রত্যেককে স্টেজের সাইডে আসার জন্য বলা হচ্ছে। ছোটদের কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আফসোনা পারভিন, দ্বিতীয় হয়েছে ইভা পারভিন, তৃতীয় হয়েছে নূর আলম, চতুর্থ হয়েছে ওমর ফারুক। প্রথমে আফসোনা খাতুনকে ডাকা হচ্ছে। তোরা 3-4 জন এক জায়গায় আচ্ছা নিচে থেকে ওটা নিচে থেকে লাও। আমার দাদু তুলে দিচ্ছে, দাদু তার নাতির হাতে তুলে দিচ্ছে ও তকবীর কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে আফসোনা খাতুন। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় ইভা পারভিন, দ্বিতীয় হয়েছে ইভা পারভিন। উপরে এসো, নিয়ম বাজাও। নারে তাকবীর। দ্বিতীয় হয়েছে নূর আলম। নূর আলমের হাতে তুলে দিচ্ছে তার দাদু জব্বার বাবু। হ্যাঁ যাও। নারে তাকবীর, নারে তাকবীর। চতুর্থ হয়েছে ওমর ফারুক। ওমর ফারুকের হাতে তুলে দিচ্ছে তার পিতা আসমত আলী। সত্যি খুব অসাধারণ মুহূর্ত। পিতা তার ছেলের হাতে পুরস্কার তুলে দিচ্ছে, এটা অসাধারণ। দ্বিতীয় ইভেন্ট গজল, দ্বিতীয় ইভেন্ট গজল। গজল প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিসবাহ উদ্দিন, দ্বিতীয় হয়েছে শাহ আলম, তৃতীয় হয়েছে তানসোনা খাতুন। গজল বড়দের গজল প্রতিযোগিতায় প্রথম মিসবাহ উদ্দিন, দ্বিতীয় শাহ আলম, তৃতীয় তানসোনা খাতুন। প্রত্যেককে স্টেজের কাছে আসার জন্য বলা হচ্ছে। মিসবাহ উদ্দিন। আচ্ছা মিসবাহ উদ্দিনের বর্তমানে দ্বিতীয় শাহ আলম। শাহ আলম স্টেজে এসো। ইদ্রিস ভাইকে অনুরোধ করা হচ্ছে পুরস্কার দেওয়ার জন্য। কাপ। নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় হয়েছে তানসোনা খাতুন। তানসোনা খাতুনকে পুরস্কার তুলে দিচ্ছে ইন্নুস বাবু। তানসোনা আছে যাও। এই যে ইন্নুস বাবু। নারে তাকবীর। এরপরে গজল প্রতিযোগিতায় ছোটদের মধ্যে প্রথম হয়েছে আফসোনা খাতুন, সেকেন্ড হয়েছে খাদিজা খাতুন, থার্ড হয়েছে রেহেনা খাতুন। প্রত্যেককে স্টেজের কাছে আসার জন্য বলা হচ্ছে। আর একবার বলছি, গজল প্রতিযোগিতায় প্রথম হয়েছে আফসোনা খাতুন, দ্বিতীয় হয়েছে খাদিজা খাতুন, তৃতীয় হয়েছে রেহেনা খাতুন। প্রথমে আফসোনা এসো। আফসোনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের হাফেজ আফতাবউদ্দিন ভাই।
নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় খাদিজা খাতুন, খাদিজার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আসান বাবু। নারে তাকবীর। তৃতীয় হয়েছে রেহেনা খাতুন, রেহেনা খাতুনের হাতে তুলে দিচ্ছে রশিদ দাদু বাবু, রশিদ বাবু। নারে তাকবীর। চল। আচ্ছা, এর পরের প্রতিযোগিতা বায়ান। বায়ানে প্রথম হয়েছে রামিজ হোসেন, দ্বিতীয় হয়েছে আরমান মোল্লা, তৃতীয় হয়েছে রাহানুর হোসেন, চতুর্থ মেহবুব মোল্লা। প্রত্যেকেই স্টেজের কাছে চলে এসো। আর একবার বলছি, বায়ানে প্রথম হয়েছে রামিজ হোসেন, উপরে এসো। কোরআন শরীফ নারে তাকবীর। ওজুরে, আচ্ছা ঠিক আছে, ওটা একটুখানি রেখে দাও। দ্বিতীয় হয়েছে আরমান মোল্লা। আচ্ছা, পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আবু সাইদ ভাই, শিক্ষক আবু সাইদ ভাই। নারে তাকবীর। তৃতীয় হয়েছে রাহানুর হোসেন, রাহানুর হোসেন, কাপ কাপ কাপ। নারে তাকবীর। চতুর্থ হয়েছে মেহবুব। নারে তাকবীর। আচ্ছা, বায়ান শেষ হয়েছে। এর পরের প্রতিযোগিতা আজান। আজানে প্রথম হয়েছে আরমান মোল্লা, দ্বিতীয় হয়েছে রামিজ হোসেন, তৃতীয় হয়েছে মেকাইল মোল্লা, চতুর্থ হয়েছে ইমাম উদ্দিন, পঞ্চম হয়েছে সাদমান সারিয়াজ। প্রত্যেককে আসার জন্য বলা হচ্ছে। আজান প্রতিযোগিতায় প্রথম আরমান মোল্লা। নজিবাবু পুরস্কার তুলে দিচ্ছে নজিবাবু। নারে তাকবীর। দ্বিতীয় ফটোটা নিয়াম ভাই চলে। দ্বিতীয় হয়েছে রামিজ হোসেন, দ্বিতীয় মেকাইল মোল্লা, ছোট ফটোটা। চতুর্থ ইমাম উদ্দিন, ঝালকোট। চতুর্থ সাদমান। নারে তাকবীর। এরপরের সাদমান জগ জগ জগ। মক্তবের প্রতিটি ছাত্রছাত্রীকে বলা হচ্ছে ইভেন্ট চলাকালীন বাইরে গেলে কিন্তু পুরস্কার ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের অনুষ্ঠানে তোমরা বাইরে যাবে কেন? কুইজ প্রতিযোগিতায় ছোটদের প্রথম হয়েছে আফসানা খাতুন, দ্বিতীয় হয়েছে রেহেনা খাতুন, তৃতীয় হয়েছে মুজাহিদ 2, দ্বিতীয় মুজাহিদ। ছোটদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিচ্ছে আসাদুল ভাই। একটু সামনে যাও। জলসা কমিটির সেক্রেটারি আসাদুল ভাই পুরস্কার তুলে দিচ্ছে আফসানা খাতুনকে। ঝাঁপি। নারে তাকবীর। হুচুড়িয়া তালিমুল কুরআন মাকতব। দ্বিতীয় রেহেনা খাতুন, টেপাই। আচ্ছা, এরপরে তুলে দাও রেহেনা।